পঁচিশে বৈশাখ বাংলার আকাশ জুড়ে ভেসে আসে এক প্রভাতী রাগ, যেন শতাব্দীর পর শতাব্দী ধরে বয়ে চলা এক নাম, রবীন্দ্রনাথ। তিনি কবি, গীতিকার, দার্শনিক, শিল্পী। তাঁর সৃষ্টি আজও জাগায় প্রাণ, আলো দেয় মনকে। 1861 সালের এক প্রভাতে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্ম নিল এক বিস্ময়কর শিশুর, রবীন্দ্রনাথ ঠাকুর। নামটি তখনও ইতিহাস হয়নি। শৈশবে স্কুল ভালো লাগেনি, প্রকৃতি ছিল তার শিক্ষক। গাছের ছায়া, নদীর ধারা, পাখির কণ্ঠে খুঁজে পেয়েছিলেন জীবনের পাঠ। কবিতা দিয়ে শুরু, গান দিয়ে হৃদয় জয়, নাটক দিয়ে মঞ্চ কাঁপানো। রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যে আনলেন বিপ্লব। গীতাঞ্জলি বিশ্বকে চিনালো এক বাঙালির আত্মা। আজ তারই পুরস্কার, 1913 সালের নোবেল। তিনি প্রথম এশিয়ান যিনি সাহিত্যে পেলেন এই গৌরব। তার চোখে শিক্ষা মানে ছিল না কেবল বইয়ের কাদা, তিনি চেয়েছিলেন হৃদয় ছোঁয়া জ্ঞান। তাই গড়লেন শান্তিনিকেতন, প্রকৃতির কোলে, যেখানে শিশুরা শিখবে আলো, মাটি আর মানবতা থেকে। তিনি লিখেছেন, বিশ্বকে ভালোবাসো, মানুষকে ভালোবাসো, তাহলেই আসবে শান্তি। আজ 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ আমাদের মাঝে নেই, তবুও তার গান বাজে, তার কবিতা বাঁচে। তোমার সৃষ্টির পথ রেখেছে খোলা, সবারে আমি প্রণাম করি। এই হৃদয় নিয়ে আমরা বলি, শ্রদ্ধা জানাই কবিগুরু, আপনার আলোয় আজও পথ খুঁজি আমরা। রবীন্দ্র জয়ন্তী 1432 চিরস্মরণীয় হোক।